হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমাদের ট্রেনে দেখো দ্বিতীয় দিন। আজকে আমরা নামবো ট্রেন থেকে। তো বসে বসে শুয়ে শুয়ে না বোর হয়ে গেছিলাম। কি করব, এমন একটা ট্রেনে উঠে গেছি, মানে এমন কোনো স্টেশন নেই যে ও দাঁড়ায় না। তো চলো পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো, সঙ্গে থেকো। আমার ট্রেনের কেমন করে দুটো দিন কেটে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগের দিন ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা ট্রেনের মধ্যেই এডিটিং করেছি আর বাড়িতে এসে ভয়েস দিয়েছি। তো দেখো খুব বোরিং হয়ে গেছিলাম একদম, দুদিন ধরে না খেয়ে দিয়ে থেকে। কালকে বেরিয়েছি 5টার সময়, আজকে এখন বাজে 2:30। কালকে একদম 10টার সময় নামবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আছি বসে শুয়ে ঘুমাচ্ছি। আমার মেয়ে দুটো, আমি একটু ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর ট্রেনটা পুরো ফাঁকা। খালি হয়ে পড়ে গেছে। এটা আমার সিট, এটা ওর সিট। আমি বাড়ি থেকে যেগুলো বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো আর খেতে পারিনি, কারণ আমি ওই সকালে বলছি ওকে খেতে, কিন্তু ও খায়নি। আর খেতে খেতে 1:30-2টোর মধ্যে মতো বেজে গেছিলো। তার জন্য বিরিয়ানিগুলো একদম খারাপ হয়ে গেছিলো আর খেতে পারিনি। তখন রাস্তায় ওখানে ফেলে দিতে হয়েছিল। আর কি করব, ওখানে প্লাস্টিকের কন্টেনার ছিল, প্লাস্টিকের কন্টেনারগুলোতে নিয়েছি গরমে, আরও ব্যাগের ভিতর ছিল, আরও খারাপ হয়ে গেছে, একদম খেতে পারিনি। ভাবছিলাম যে বিরিয়ানিগুলো দিনে বা সকালে খেয়ে নিব, মানে লোক প্রচুর ছিল তার জন্যে। একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই মুড়ির প্যাকেটটা 250 গ্রামের, ওটাই 2 টাইম খেয়েছি আর কি। রুটিগুলো তো তারপরের দিন বাসি হয়ে গেছে, আর খাওয়া যায় না। তো ও শুয়ে সে মোবাইল দেখছে, আমি এদিকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত বড় একটা রাস্তা, এগুলো না একদম সুপারফাস্ট ট্রেনেই ঠিক। আর প্যাসেঞ্জার ট্রেনে উঠলে একদম বোরিং হয়ে যাচ্ছি। তো প্যাসেঞ্জার ট্রেন, কারণ আমরা বাড়ি আসার আমাদের কোনো সিদ্ধান্তই ছিল না, হঠাৎ টিকিট করে বাড়ি এসেছিলাম, তার জন্য টিকিট পাইনি। এই তারিখেই, এই যে তারিখে আমরা এসেছিলাম, মানে অক্টোবরের 10 তারিখে। তো অক্টোবরের 10 তারিখ ওই দিনে টিকিট পেয়েছিলাম। আর অক্টোবরের 17 তারিখ দেখতে গেছিলাম, তো সেখানে না একদম টিকিট ছিল না, কারণ 18-19 তারিখে কালী পুজো, তার জন্য ওই জন্য পুজোর জন্য কোনো সিটে পাওয়া যায়নি, মানে ট্রেনের টিকিট। ওই জন্য আমরা এই তারিখে চলে আসলাম। अभी सीढ़ी पूर्ण है বেনারসে এসে আমাদের ওখানকার একজন বাঙালি উঠলো, বলে কবে উঠেছো ট্রেনে? আমি বলছি কালকে। কালকে 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 5টার সময় বেরিয়েছি কোয়ার্টার থেকে। আজকে হলো আমার 3 দিন। আজকে সকালে আমরা নামবো। গুড মর্নিং সবাইকে। এখনো ট্রেনে আছি, 5:30 বাজতে না বাজতে দিকে দেখা যাচ্ছে ভর ভর করে। এখানে না অনেক জল দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না কেন। আমার কোমরের যা ব্যথা। আর কি বলতো, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করা কত যে মানে চাপ। পুরো রাত আমি ঘুমাতে পারিনি, এত পরিমাণে কোমরের ব্যথা হয়েছিল। আর জানি না এত কোমরের ব্যথা কেন আমার। তোমাদেরও কি কারো আমার মতো কোমরের ব্যথা করে, যারা আর কি সি সেকশানে বাচ্চা যাদের হয়েছে? আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কোমরের ব্যথা করে। কোমরের ব্যথায় আমি থাকতে পারি না। কোয়ার্টারে আমি কি করি, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে হাঁটি। এখানে 2 দিন এত কষ্ট করে আমি কাটিয়ে আসলাম, কি বলবো। এসিতে নিয়েছে তবুও এত কষ্ট লাগছে, মানে এতটা পরিমাণে কোমরের ব্যথা হচ্ছে। আর ওইখানে ওয়াকিং করার মতন কোথাও জায়গাও নেই, তো ওয়াকিং করব সারাদিন শুয়ে বসে বসে, এই করে কষ্ট করে একদম দিন পার করে ফাইনালি আজকে নামবো আর কি, বাড়ি যাবো আর কি। তো দেখো বাইরেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর চলো
আমরা ততক্ষণে ব্রেকফাস্টটা করে নেই, ততক্ষণে তোমাদের সঙ্গে একটা কথা কমেন্টে রিপ্লাই দিই। কালকে আমাকে একজন দিদিভাই বলেছিল যে তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি তুমি ভিডিও দেখো বুঝতে পারবে, আমি বলবো। তো আরেকটা দিদিভাই আমাকে বলছে গপুকে এরকম করে নিলে আমার খুব খারাপ লাগলো। হ্যাঁ দিদিভাই, আমার কাছে বাক্স ছিল, যে বাক্সগুলোতে গপুকে নিয়ে যায় না প্লাস্টিকের ঝুড়িগুলো, সেগুলোও ছিল, কিন্তু কি বলতো ওটা নিয়ে আসিনি। ওটা এমনিতেই ব্যাগ কতগুলো হয়েছে আর ওটা হাতে করে নিয়ে বেড়াবো বাচ্চা দুটো, ওই জন্য নিয়ে আসিনি। हम लोग तब तक मांस खा के खत्म करेंगे डेयरी मिल्क। मैं सिर्फ 1 घुट पीऊंगा बस, बाकी आप खा लेना बिस्किट के साथ। मैं इतना चाय नहीं पीऊंगा। আজকে আমাদের জার্নির 3 দিন চলছে। কবে গিয়ে ঘর পৌঁছাবো? কত সুন্দর পাহাড়টা দেখো উপরে, দাঁড়া দাঁড়া দেখো শুধু উপরে মাটিটা, ঠিক মাটিটা है ना, बहुत सुंदर लगता है। हाँ, वो ताज पहना दिया मिट्टी का। देखो আমরা আছি ঝাড়খণ্ডে, তো এই দেখো কত সুন্দর পাহাড়। এই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে জার্নি করা, আবার ওর জন্য দুটো ছোট বাচ্চাকেও তো দেখতে হচ্ছে, আবার দুটো ট্রলি ছিল, একটা খাবারের ব্যাগ ছিল, একটা পিঠ ব্যাগ ছিল, ওই জন্য ভাবছি ব্যাগের মধ্যেই নিয়ে নেই, ওই জন্য আর এক্সট্রা করে আর ওর জন্য নিলাম না। তো আমি ভালো করে নিয়েছিলাম, হয়তো তুমি দেখেছো। তো এরকম করে নিলে সবারই খারাপ লাগবে, কোনো ব্যাপার না। তো ভালোই লাগলো তুমি এভাবে কমেন্টটা করেছো। নেক্সট টাইম যদি বাড়িতে আসি তাহলে আমি চেষ্টা করব ঝুড়িতে করে নিয়ে আসার, কারণ গপুকে তো ভালো করে ছোট বাচ্চার মতো যত্ন করে রাখতে হবে, তাই না? তো আমার এটা মানে ঠিক হয়নি নিয়ে আসা। তখন আমি ভাবলাম যে দুটো বাচ্চা, আবার ব্যাগ কতগুলো, ব্যাগগুলো এত ভারী ভারী, আর আমার বরেরও শরীরটা খারাপ ছিল ওই জন্য। তো চলো বাইরের একদম সবুজ, যত এগোচ্ছি তত, এখন আমরা আছি ঝাড়খণ্ডে, তো কত দেখো সবুজে ভরা একদম মাঠঘাটগুলো। আর ঝাড়খণ্ডের তো জানোই, ঝাড়খণ্ড দিয়ে আসলে একটুখানি পাহাড় তো পড়বে। আগে প্রথম প্রথম যখন যেতাম তখন ভাবতাম এটা কোন জায়গা, কিন্তু এখন ওকে বলি তো বলে এটা ঝাড়খণ্ড। আমি যে ঝাড়খণ্ডে আবার পাহাড় আছে নাকি, বলছে হ্যাঁ ঝাড়খণ্ডে কেন পাহাড় থাকবে না। 20 रुपए का कितना ग्राम दे रहे हैं? नहीं एसी में 30 टका, हम लोग 100 रुपये दे के चल रहा हूँ सर। তো এখানে পেয়ারা বিক্রি করা এসেছিল, পেয়ারাগুলো যা দাম 100 গ্রামের দাম 30 টাকা নিচ্ছে, তাই আমার বর বলছে এখানে 30 টাকা অল্প একটু পেয়ারা দিয়েছে তাই এত বড়ি দাম। তো কী করবো, বাচ্চা যখন খেতে চাইছে, ওই যে বললাম না বিরিয়ানি এনেছি, বিরিয়ানি আর খেতে পারিনি তার জন্য। 70 किलोमीटर 70 किलोमीटर। আর কটা এখন কোন জায়গায় আছি আর কতক্ষণ অবসান, আর একটু করে নামবো, 1 ঘন্টাও লাগবে না। এরা নিচে সিট পেয়ে একদম লাফিয়ে বেড়াচ্ছে। ये देखो फराक्का ब्रिज, अरे रा के का फराक्का ब्रिज, ब्रिज। मम्मी जो पानी है ना, मुझे इसको क्ले के जैसे लग रहा है। चार्जर किसमें डाला? वीडियो है, पहले बोलना सीख ले। তো ফাইনালি আজকে দেখো ট্রেন থেকে এখন নামবো, তো রেডি হয়ে গেছি। তো ও বলছে চলো দেখে দেবে তোমরা কতগুলো ব্যাগ আমাদের কাছে। তো এখন ফাইনালি নেমে গেলাম। এইটাই ছিল আমাদের বগি নম্বর। আমরা ছিলাম কী যেন বলে এসি 2 এসি, তো এগুলোতে ছিলাম আর কি। ফাইনালি আমরা দেখো স্টেশনে নেমে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ব্যাগ নিয়ে এখন নিচে নামছি, আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। এখনও ভিডিও শেষ হয়নি, আমাদের জার্নি ভিডিও, তারপর বাড়ির ভিডিও, এদিকে কেমন করে বাড়ি আসলাম না আসলাম সেগুলো ভিডিও পরে আসবে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তোমরা একটু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও।